তো আজকে আমরা জানবো কীভাবে ক্যামেরা ফুল স্ক্রিন করা যায়। আমি এটা Realme C25s ফোন দিয়ে দেখাচ্ছি। আপনারা কম বেশি সব ফোনেরই সেটিং প্রায় সেম, আপনার যে ফোনই হোক না কেন, Xaomi, Realme, Vivo, Samsung। তো এই জন্যে সব ফোনে এই সেটিংটা থাকে না সহজভাবে, তো অনেকেই করতে পারেন না। আমরা বেশিরভাগ সময়ই অনেক দামি ফোনে দেখি যে ক্যামেরাটা ডিফল্টভাবেই ফুল স্ক্রিন থাকে। তো আমরা অনেক সময় করতে চাইলেও এটা করতে পারি না, অনেকেই জানি না, তাই করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি জানাবো কীভাবে ক্যামেরা ফুল স্ক্রিন করতে হয়। দেখেন আমার এই ক্যামেরাতে এখন যদি আমি যাই, তো ক্যামেরাটা ফুল স্ক্রিন নাই, না এটা নিচে অনেক বড় একটা অংশ ডার্ক বা কালো অংশ আছে, উপরে একটা কালো অংশ আছে। তো এটাকে ফুল স্ক্রিন করে দেখাবো। তার আগে একটা কথা বললেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং যদি আগ্রহী কোনো বন্ধু থাকে তার কাছে শেয়ার করবেন। তাহলে চলুন আমরা দেখি কীভাবে ক্যামেরা ফুল স্ক্রিন করা যায়। তো ক্যামেরা ফুল স্ক্রিন করার জন্য অনেকেই যেটা করে থাকে, ক্যামেরা সেটিংয়ে যাই আমরা, বেশিরভাগই আমরা মনে করি সব কিছু সেটিংয়ে থাকে। তো এখানে আসলে সেটিংয়ে গিয়ে আমরা খুঁজি, কিন্তু আসলে সেটিংয়ে এই বিষয়টা নাই, এটাকে সেটিংয়ে ইনক্লুড করা হয়নি। সেটার জন্য যেটা করতে হবে, আমরা সেটিংয়ে গেলে এই অপশানটা পাবো না ক্যামেরা ফুল স্ক্রিন করার জন্য। সব ফোনেরই প্রায় সেম সেটিং থাকে এই ক্যামেরা ফুল স্ক্রিন করার জন্য। তো এই যে উপরে একটা ড্যাশ চিহ্ন দেখছেন, একদম উপরে একটু নিচে, উপরের একটু নিচে এই ড্যাশ চিহ্ন, এই ড্যাশ চিহ্ন যদি আমরা ক্লিক করি বা ড্যাশ চিহ্ন ধরে নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখবেন যে ফ্রেম, টাইমার, এখানে দুটা সেটিং আছে ক্যামেরার। এখানে ফ্রেম দেওয়া আছে, ফ্রেম অর্থাৎ সাইজ 4:3, 1:1 ফুল স্ক্রিন, আর 16:9। তো এখান থেকে আমরা, আর এখানে নিচে দেওয়া আছে টাইমার। টাইমার অর্থাৎ আপনি এক শটে কয়টা মানে কত সেকেন্ড পরে আপনি ছবিটা তুলতে চান, ওই টাইমারটা হয়তো অনেকে জানেন এই বিষয়ে। যাই হোক, আমি টাইমার নিয়ে কথা বলতেছি না, এখন কথা বলতেছি ফ্রেম নিয়ে বা সাইজ নিয়ে, ক্যামেরা সাইজ নিয়ে। তো আমরা যদি 1:1 করি তাহলে দেখবেন অনেক ছোট হয়ে গেছে। আর এখন যদি আমরা ফুল করি তাহলে দেখবেন পুরো ক্যামেরাটা একদম ফুল স্ক্রিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। ওকে, একদম স্ক্রিন। আমি যদি এখান থেকে একটা পিকচার, তারপরে আপনি আরও করতে পারবেন। তারপরে সাইজটা যেটা আছে 16:9, এটাতে করলে একটু ছোট হবে। ফুল করলে ফুল স্ক্রিন হবে 1:1 4:3। তো আমরা যদি ফুল স্ক্রিন করি এখন, হ্যাঁ দেখেন ফুল স্ক্রিন করাতে ক্যামেরাটা এখন অনেক বড় হয়ে গেছে, পুরো স্ক্রিনটা ক্যামেরা হয়ে গেছে। এইভাবেই সহজে আপনি আপনার ক্যামেরাটাকে ফুল স্ক্রিন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।